আমরা যে স্টাইলটি করেছি তো 5 নম্বর পর্ব পর্যন্ত আমরা করেছিলাম, সেই স্টাইলটি আজকে হচ্ছে আমরা গ্রেডিং কমপ্লিট করব এবং ডাউন ওয়েট কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব। তো আমরা স্টাইলটি ওপেন করতেছি। এর ভিতরে হচ্ছে আমাদের ডাউন ওয়েটের অবশ্যই একটি শিট আমি আগেই বানিয়ে রাখছি, তবে ওই ডাউন ওয়েটের শিটটা আমি ওপেন করে নিব। ফার্স্ট আমি প্যাটার্ন ওপেন করে নিলাম। প্যাটার্ন ওপেন করার পরে হচ্ছে আমি ওই ডাউন ওয়েটটা দেখে নিব। তো আমরা কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছি এখন। তো এভাবে এলোপাতাড়ি থাকলে কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি করব সেটা হচ্ছে শেল পার্টগুলো সব আমি এক জায়গায় রেখে দিব, আর লাইলিংগুলো আমি এক জায়গায় রেখে দিব। তো শেল পার্টগুলো আমি এক জায়গায় রাখার জন্য সেটা সিলেক্ট করে নিলাম। অবশ্যই আমি এক জায়গায় রেখে দিব, এই জন্য আমি অবশ্যই এখানে একটা একটা করে রাখবো। যেমন ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট রেখেছি, তো এখানে আমি ডুপ্লিকেট করে রেখে দিব হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক আর ফ্রন্ট এক জায়গায় চলে গেছে, এখন আমার এটা দরকার নেই, এক জায়গায় হলে সুবিধা আছে। এরপরে হচ্ছে এটাকে আমি একটু সরিয়ে নিয়ে তার মাঝখানে দিয়ে দিব হচ্ছে আমাদের প্যানেলটা। আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, অবশ্যই না দেখতে পারলে এই যে আমি এখানে দেখাচ্ছি যে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে এখানে নিয়ে আমি রেখে দিলাম এবং হচ্ছে এটাকে আরেকটু মুভ করে সরিয়ে নিচ্ছি। আমি এখানে সরিয়ে নিচ্ছি, আমার সরানো হয়ে গেছে। তো এখন আমার বাকি আছে হচ্ছে হুড আর হুড প্যানেল, এটাও আমি ডুপ্লিকেট করেই সরাবো। তো তার আগে স্লিপটা আমি একটু সরিয়ে নিচ্ছি। আমি অবশ্যই হুডটাকেও ডুপ্লিকেট করব। হুডটা ডুপ্লিকেট করতেছি, হুড আমি ডুপ্লিকেট করলাম, হুডটা এখানে রেখে দিলাম এবং হুড প্যানেলটাও আমি ডুপ্লিকেট করব। হুড প্যানেলটা রেখে দিলাম, হুড প্যানেল নেকের পাশে। এখন আমি স্লিপ এবং আমাদের স্লিপ প্যানেলটা রেখে দিব এখানে। তো স্লিপ হচ্ছে আমি ডুপ্লিকেট করে এখানে নিচ্ছি, এ হচ্ছে আমার স্লিপ। তো আমি স্লিপটা অবশ্যই ডুপ্লিকেট করে নিচ্ছি। এ হচ্ছে আমি স্লিপটা ডুপ্লিকেট করে নিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমার স্লিপের প্যানেলটাও অবশ্যই ডুপ্লিকেট করে নিয়ে এখানে রাখতে হবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন দেখা গেছে আমরা বুঝতে পারি ইজিতে যে এটা হচ্ছে আমাদের শেল কিন্তু বোঝা যাচ্ছে, কারণ ওখানে ডাউন চ্যানেল দেওয়া আছে, ওয়েল্ডিং স্টিচের চ্যানেল দেওয়া আছে। তো এই জন্য আমাদের বুঝতে সুবিধা হচ্ছে ওখানে। এখন হচ্ছে আমরা সেমভাবে লাইলিংটাও আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। তবে লাইলিংয়ে কিন্তু আমাদের অবশ্যই নাই, লাইলিংয়ে হচ্ছে সাইড প্যানেল নাই। তো সাইড প্যানেল নাই, এখন হচ্ছে আমরা স্লিপটাকে নিয়ে নিচ্ছি। স্লিপটাকে নিয়ে অবশ্যই স্লিপটাকেও ডুপ্লিকেট করে এখানে নিয়ে নিলাম। স্লিপটা ডুপ্লিকেট করে এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে। তো স্লিপটা অবশ্যই ডুপ্লিকেট করব, তার আগে স্লিপ প্যানেলটাই ডুপ্লিকেট করলাম। স্লিপ প্যানেলটা নিয়ে রাখলাম ডুপ্লিকেট করে। তারপর আমি ডুপ্লিকেট করব হচ্ছে স্লিপটা আমি সেমভাবে এখানে ডুপ্লিকেট করে রেখে দিলাম। তো এগুলো আমাদের দরকার নাই, ওগুলো আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমাদের হুডটা অবশ্যই ডুপ্লিকেট করা দরকার। তো হুড আমি ডুপ্লিকেট করে এই ফ্রন্ট পার্টের পাশে রাখলাম এবং হুডের যে প্যানেলটা আছে প্যানেলটাও আমি ডুপ্লিকেট করে এখানে রেখে দিলাম। তো আমরা কিন্তু ইজিতে এখন দেখতে পাচ্ছি যে আমরা শেল আর লাইলিং কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। এখন বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, এখন ইজিতে বোঝার কথা। তো আমি এটা মেরি করে অবশ্যই এখানে রেখে দিই, যেহেতু আমরা হচ্ছে গ্রেডিং করব, তবে আমি মেরি করে রেখে দিচ্ছি। অবশ্যই আমরা ফার্স্ট হচ্ছে বডি পার্ট, যেমন ফরন ইয়োক, ব্যাক ইয়োক, এই পার্টগুলো আগে নিয়ে নিব। এই পার্টগুলো নিয়ে হচ্ছে আমরা গ্রেডিং কমপ্লিট করব। ফরন পার্ট যে শেল জাতীয় যে পার্টটা আছে এটা আগে আমরা নিয়ে গ্রেডিং কমপ্লিট করব, তারপর হচ্ছে আমরা লাইনিং কমপ্লিট করব। তবে আমি অবশ্যই এখানে এই পার্টগুলো একই জায়গার মধ্যে নিয়েছি এবং এটা অবশ্যই আমরা এখন কন্ট্রোল কে দিয়ে এটা আগের মতো করে নিলাম। তবে আমরা এখন গ্রেডিং চেক করে নিব, গ্রেডিং করব, প্রত্যেকটাতেই আমরা গ্রেডিং করব। গ্রেডিং করার আগে আমরা দেখে নিচ্ছি যে আমাদের যে মেজারমেন্ট চার্টটা আছে, মেজারমেন্ট চার্টে কি গ্রেডিং দেখাইছে। আমাদের মেজারমেন্ট চার্টে গ্রেডিং দেখাইছে
চেস্ট 54, 57, স্মল 54, মিডিয়াম 57, 57 পরে 60, 63, 66, 69, 63, 66, 69 যেহেতু আছে, তবে আমার এখানে গ্রেডিং দেখাইছে 3 সেন্টিমিটার। তবে 3 cm যদি আমার গ্রেডিং হয়, 3 cm গ্রেডিং হইলে এখানে আমার কত গ্রেডিং দিতে হবে? তবে 3 cm গ্রেডিং যেহেতু আছে, এক পাশে পাবে হচ্ছে আমার 1.5 cm করে গ্রেডিং। 1.5 cm পাইলে 5 মিলি পাবে পেনেলে, আর 1 cm পাবে হচ্ছে বডিতে। তো আমি 1 cm দিয়ে নিচ্ছি, 1 cm বডিতে দিয়ে নিচ্ছি, 1 cm আমি বডিতে দিয়ে নিচ্ছি, আর 5.5 cm পাবে হচ্ছে আমার পেনেলে। তো 0.5 cm আমি পেনেলে দিতেছি, -0.5 এই পেয়েছে হচ্ছে আমার পেনেল এবং বডিতে আমার এটা পেয়েছে চেস্টে। এখন দেখতে হবে আমাদের চেস্টের পরে আছে হলো ওয়েস্ট সার্কামফারেন্স, আছে হলো ওয়েস্ট সার্কামফারেন্স 55, 52, 55, 58, 60, 64, 66। এখানেও দেখতেছি আমরা সেমভাবে 3 cm গ্রেডিং আছে। তো 3 cm হলে আমি করব কি, আমার এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে দিব। এই গ্রেডিংটা আমি এখানে অবশ্যই কপি পেস্ট করে দিলাম, সেমভাবে এখানে কপি পেস্ট করে দিলাম। এখন আমার গ্রেডিংটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে নিয়ে নিল। তো এখন করব হচ্ছে আমার বডির যে গ্রেডিং আছে, এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে দিলাম, আমার এখানে নিয়ে নিল। এখন আমরা দেখে নিব যে আমাদের যে বটমে যে গ্রেডিং আছে, বটমের গ্রেডিং কত আছে, অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক এখানে গ্রেডিং কত আছে। এখানে আছে 34 পাস, 35 পাস, 36 পাস, 37 পাস, 38 পাস, 39 পাস। তবে এখানে যেহেতু আমাদের 1 cm করে আছে, এখানে গ্রেডিংটা টোটালি ঠিক নেই। এখানে গ্রেডিংটা হবে 2 সেন্টিমিটার, এখানে গ্রেডিংটা হবে 2 সেন্টিমিটার। তো আমাদের এই শিটটাতে সমস্যা আছে, এই শিটটা দিয়ে আমি কাজ করেছি, যার কারণে এই শিটটা চেঞ্জ করিনি। তবে এই শিটটা আমাদের মেজারমেন্টটা রং ছিল, আমরা মেজারমেন্টটা ঠিক করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই এখানে সেম যে গ্রেডিংটা হওয়ার কথা, আমি ওই গ্রেডিংটা এখানে বসিয়ে দিব। এখানে আমাদের গ্রেডিংটা টোটাল ঠিক নাই, ঠিক না থাকার কারণে আমি ওখানে যে গ্রেডিংটা আমাদের ঠিক আছে, ওই গ্রেডিংটাই আমরা এখানে বসিয়ে দিব। তো সেই ক্ষেত্রে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক, তবে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাকে যেহেতু আমাদের 2 cm গ্রেডিং, 2 cm হইলে এখানে পাবে হচ্ছে 1 সেন্টিমিটার করে। তবে আমি 1 সেন্টিমিটার দিয়ে দিলাম, তবে আমাদের গ্রেডিং ওকে হয়ে গেল এই জায়গায়। তো সেম গ্রেডিংটা পাবে হচ্ছে ফ্রন্টে, সেম গ্রেডিংটা পাবে হচ্ছে ব্যাকে যে গ্রেডিংটা পেয়েছে। তবে এখানে ব্যাক পার্টে যে গ্রেডিং পেয়েছে, ফ্রন্ট পার্টেও কিন্তু সেম গ্রেডিংই পাবে, গ্রেডিং কিন্তু চেঞ্জ না, ফ্রন্টে আর ব্যাকে কিন্তু আলাদা আলাদা গ্রেডিং নয়, সেম গ্রেডিংটা হবে। তো আমি সেম গ্রেডিংটা এখানে দিয়ে দিচ্ছি। তবে এই গ্রেডিংটা হচ্ছে আমাদের এখানেও পাবে, শোল্ডারও কিন্তু আমাদের 2 সেন্টিমিটার গ্রেডিং আছে, তো ওই গ্রেডিংটা এখানেও আমি দিয়ে দিচ্ছি। আমার গ্রেডিং পেয়ে গেছে, ব্যাক পার্টও কিন্তু আমার সেম গ্রেডিং পাবে, এই গ্রেডিং আমি ব্যাক পার্টও দিয়ে দিলাম। তো এই গ্রেডিং যখন আমি ব্যাক পার্টে দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে আমার এখানে ওকে হয়ে গেছে। তো এখানে গ্রেডিংটা আমাদের ওকে হয়ে গেছে, আমরা দেখে নিব হচ্ছে তারপরে কি গ্রেডিং আছে। অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক শোল্ডার এগুলো গ্রেডিং অলরেডি গেছে। তো পজিশন আছে, পজিশন ওয়েস্ট পজিশন আছে হলো 43, 43 পাঁচ, 44, 44 পাঁচ, ওয়েস্ট পজিশনে আছে হলো 5 মিলি গ্রেডিং। তো ওয়েস্ট পজিশনে অবশ্যই আমি 5 মিলি গ্রেডিং দিয়ে দিব এখানে, এটা হচ্ছে আমার ওয়েস্ট পজিশন। তবে ওয়েস্ট পজিশনে আমি 5 মিলি গ্রেডিং দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন যে 5 মিলি গ্রেডিং ওয়েস্ট পজিশনে আমি দিয়ে দিচ্ছি অলরেডি, 5 মিলি গ্রেডিং আমি দিয়েছি। ওয়েস্ট পজিশনে আমি 5 মিলি গ্রেডিং দিয়েছি, ওয়েস্ট পজিশনে 5 মিলি গ্রেডিং আমি দিয়েছি। ওয়েস্ট পজিশনে আমাদের গ্রেডিং হচ্ছে 5 মিলি 0.5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু ঝামেলা দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো গ্রেডিং হওয়ার কথা না। সরি, এখানে হচ্ছে আমাদের চাপ ভুল লাগছে, যার কারণে এখানে গ্রেডিং উল্টাপাল্টা হয়ে গেছে। তো এখন এখানে আমরা ঠিক করে দিচ্ছি, এই হবে, এ হওয়ার কথা, যেটা হওয়ার কথা সেটাই আমাদের এখানে হয়েছে অলরেডি। তো এটা হলে আমাদের এখানেও কিন্তু গ্রেডিংটা কিন্তু চেঞ্জ হবে, এই পয়েন্টটা তো কিন্তু আমাদের সেমভাবে চেঞ্জ হবে, যে এখানে ওখানে যা আছে এখানেও তাই হবে। তো আমাদের গ্রেডিং কিন্তু অলরেডি আমরা কিন্তু চেঞ্জ করে ফেলছি, তো এখানেও আমরা গ্রেডিং চেঞ্জ করে ফেলছি। এখন কথা হচ্ছে আমরা ওয়েস্ট পজিশন ঠিক করলাম, তবে ওয়েস্ট পজিশনের পরে আমাদের কি আছে, বটম সার্কামফারেন্স দেওয়া আছে। বটম সার্কামফারেন্স আছে কি সেমভাবে 3 সেন্টিমিটার করে বটম সার্কামফারেন্স গ্রেডিং আছে, আপনারা দেখে নিতে পারেন। বটম সার্কামফারেন্স 3 সেন্টিমিটার গ্রেডিং আছে, 52, 55, 58, 3 সেন্টিমিটার গ্রেডিং আছে। আমি 3 সেন্টিমিটার গ্রেডিংয়ে এখানে বসিয়ে দিচ্ছি। 3 সেন্টিমিটারের অর্ধেক সেমভাবে যেটা আমাদের পেয়েছিল চেস্টে ওয়েস্টে যেটা পেয়েছে, সেই গ্রেডিংটাই পাবে আমাদের এখানে। তো এই গ্রেডিংটা এখনও এটার ক্ষেত্রেও আমাদের সাইড প্যানেলের ক্ষেত্রেও কিন্তু ওই গ্রেডিংটা এখানে পাবে, সাইড প্যানেলের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে না।
ফ্রন্টের ক্ষেত্রেও সেম গ্রেডিংটা হবে, আমাদের ওখানে যে গ্রেডিং হয়েছে এখনও সেম গ্রেডিং হবে। আমি কিন্তু অলরেডি গ্রেডিংটা দিয়ে দিয়েছি, তবে আমাদের ফ্রন্ট ব্যাক পার্টের এক সাইডে গ্রেডিং হয়েছে আর এক সাইডে কিন্তু গ্রেডিং হয় না। আমি যদি চাইতাম মিরর করে কিন্তু গ্রেডিংটা আমি দিয়ে দিতে পারতাম, তো মিরর করে আমি গ্রেডিংটা দিলে যেহেতু আমাদের সেম গ্রেডিং, তাহলে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলেই তো আমাদের গ্রেডিং হয়ে গেছে না। এখন হচ্ছে হওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এই কাজটা আমি করে দিলাম। এখন এই পাশটা আমাদের করতে হবে কি, অ্যাক্রস ব্যাগ যেটা আছে অ্যাক্রস ব্যাগও কিন্তু সেম গ্রেডিংটা দিতে হবে। এখানে এসে কিন্তু গ্রেডিংটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, নয়তো বা গ্রেডিং মিলবে না। তো এখন হচ্ছে আমাদের গ্রেডিং মিলেছে, যে আমাদের ইওকে কিন্তু গ্রেডিং, ওখানে যে গ্রেডিং আছে ইওকে কিন্তু সেম গ্রেডিংটা দিতে হবে। তবে সেম গ্রেডিংটা যদি দিতে চাই আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করে দিলে আমাদের কিন্তু এই গ্রেডিংটা কিন্তু সেম হবে, যে শোল্ডার এবং অ্যাক্রস শোল্ডার এবং অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফরনে কিন্তু সেম গ্রেডিং হবে। আমি কিন্তু গ্রেডিংটা ইতিমধ্যে ঠিক করেছি, আমার গ্রেডিং কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি এরপরে আছে হচ্ছে আমাদের স্লিপ লেন্থ ফ্রম এইচপিএস হাই শোল্ডার পয়েন্ট থেকে আছে, স্লিপ লেন্থ হাই শোল্ডার পয়েন্ট থেকে আছে 83.5 84.5 এক্সএম করে গ্রেডিং। তবে স্লিপ লেন্থে কোনো গ্রেডিং হবে না, কেন হবে না আমরা পরে দেখে নিচ্ছি। স্লিপ লেন্থে গ্রেডিং হবে, হয়তো কম হবে, পরে দেখে নিচ্ছি। আপার স্লিপ আছে, আপার স্লিপে আছে হলো 22 23 24 25 26 27, তার মানে এক্সএম করে গ্রেডিং আছে। যেহেতু আমাদের আপার স্লিপে কিন্তু এক্সএম করে গ্রেডিং আছে, তবে আপার স্লিপে যদি এক্সএম করে গ্রেডিং থাকে তবে আমাদের এখানে গ্রেডিং কত পাবে সেটাও আমরা দেখে নিতে পারি। আমাদের এখানে আপার স্লিপে গ্রেডিং পেয়েছে, তবে এখানে পাবে 0.75, আমাদের এখানে পাবে হচ্ছে 0.75 পাবে। এটা পরে ঠিক করতেছি। এখানে পাবে 0.75, এখানে পাবে হচ্ছে 0.25। যেহেতু আমাদের এখানে প্যানেল আছে, তো প্যানেলে কিন্তু আমাদের গ্রেডিং দিতে হবে, প্যানেলে গ্রেডিং না দিলে অবশ্যই হবে না। তো সেম গ্রেডিংটা কিন্তু এই পাশেও পাবে, ওই পাশে যখন পেয়েছে এই পাশেও পাবে, আমি কিন্তু এই পাশেও দিয়ে দিচ্ছি। এখানেও সেম কাজটাই হবে, ওখানে যে গ্রেডিংটা পেয়েছে ওই গ্রেডিংটা কিন্তু এখানে কন্ট্রোল জেড দিলে পিছনে যাবে, আবার কন্ট্রোল জেড দিলে ফেরত আসবে পূর্বের যে। এখন হচ্ছে আমি দেখে নিচ্ছি যে আমাদের আপার স্লিপের পরে কি গ্রেডিং পয়েন্ট দেওয়া আছে। আপার স্লিপ আমরা দেখে নিব, হচ্ছে আমরা স্লিপ লেন্থ বাদ দিলাম, পরে দেখবো এটা আমরা স্লিপ হ্যাম সার্কামফারেন্স আছে 13.5 14.5। যেহেতু আমাদের স্লিপ সার্কামফারেন্স আছে হচ্ছে 5 মিলি গ্রেডিং, স্লিপ সার্কামফারেন্স 5 মিলি গ্রেডিং থাকলে আমাদেরকে করতে হবে কি 0.5 মিলি, যেহেতু আমাদের গ্রেডিং আছে 0.5 রে ভাগ হচ্ছে 3, তাহলে আমাদের পেনেলে পাবে হচ্ছে 0.16 করে পাবে হচ্ছে পেনেলে। তো প্যানেলে হচ্ছে আমরা 0.16 করে দিব। তো প্যানেলে এই পাশে 0.16 পাবে, ওই পাশে 0.16 পাবে, -0.16। আমাদের স্লিপের প্যানেলে কিন্তু 16 পেয়েছে, আর এখানে পাবে হচ্ছে ×2, তো এখানে পাবে হলো 0.333, এখানে পাচ্ছে হচ্ছে 0.333 আমাদের এখানে পাচ্ছে হচ্ছে এই গ্রেডিংটা। তো এই গ্রেডিংটা যখন পেয়েছে, তবে আমাদের করতে হবে কি এই গ্রেডিংটা এই পাশে এসে পড়বে। তো আমাদের কিন্তু গ্রেডিং হচ্ছে 5 মিলি, 5 মিলি হলে ফুল সার্কামে কিন্তু আমাদের গ্রেডিং হয়ে দাঁড়াবে হচ্ছে 1 সেন্টিমিটার। এটা অবশ্যই আমি চেঞ্জ করে নিচ্ছি। তো এখন বাকি আছে আমাদের হচ্ছে এলবোর কোনো গ্রেডিং আছে, এলবোর কোনো পয়েন্ট আছে কিনা আমরা দেখে নিতে পারি। এলবোর কিন্তু আমাদের পয়েন্ট আছে, আমরা দেখতে পারতেছি। এলবোর পয়েন্ট হচ্ছে, এলবোতে গ্রেডিং আছে হলো 17.1 18 17.8, 7 মিলি করে গ্রেডিং আছে। যদি 7 মিলি করে গ্রেডিং আছে তাহলে 5 মিলি পাবে হচ্ছে এখানে, আর 2.5 মিলি পাবে হচ্ছে আমাদের প্যানেলে, 5 মিলি পাবে হচ্ছে বডিতে, তবে আমি 5 মিলি বডিতে দিয়ে দিচ্ছি। 2.5 মিলি পাবে হচ্ছে স্লিপ প্যানেলে, 2.5 মিলি পাবে হচ্ছে স্লিপ প্যানেলে। এই সেটা যখনই আমরা দিতে যাব তখন মাইনাস চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে পাবে হচ্ছে 0.25, তবে এখানে আমি 0.25 দিয়ে দিচ্ছি। যেখানে গ্রেডিং সেখানেই বসাতে হবে, এক জায়গার গ্রেডিং আরেক জায়গায় বসালে অবশ্যই ঠিক থাকবে না। তো এখানে আমি অবশ্যই গ্রেডিং বসিয়ে নিচ্ছি। আমার গ্রেডিং কিন্তু ইতিমধ্যে স্লিপ প্যানেলেরটাও হয়ে গেছে, আমার গ্রেডিং কিন্তু শেষ। তো স্লিপ প্যানেলের গ্রেডিং আমার হয়ে গেছে। এখন আমরা দেখে নিব আমরা নেকের গ্রেডিং আছে কিনা। স্লিপ লেন্থের গ্রেডিংটা করতে গেলে যেহেতু আমাদের এইচএসপি বলেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের নেক উইথের গ্রেডিংটা আগে দেখে নিতে হবে, নেক উইথে কী গ্রেডিং আছে। ওই গ্রেডিং বসানোর পরে আছে এইচএসপি থেকে ওই গ্রেডিংটা হবে। তো যেহেতু আমাদের এখানে এলবো শেষ হয়ে গেছে, এখন আছে হলো ব্যাক লেন্থ। আর ব্যাক লেন্থ গার্মেন্ট ফ্রম সেন্টার ব্যাক লেন্থ বলছে 69 71 73 75 77 79। আমাদের এখানে গ্রেডিং চেয়েছে 2 সেন্টিমিটার করে, তবে আমরা 2 সেন্টিমিটার করে গ্রেডিং অবশ্যই দিয়ে দেবো। 2 সেন্টিমিটার গ্রেডিং দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার করে গ্রেডিং, আমি কিন্তু 2 সেন্টিমিটার গ্রেডিং অলরেডি ইতিমধ্যে আমি বসিয়ে দিয়েছি 2 সেন্টিমিটার গ্রেডিং। তো 2 সেন্টিমিটার গ্রেডিং এখনও হবে, সেম পয়েন্টও হবে 2 সেন্টিমিটার। তো এখানে যখনই কি 2 সেন্টিমিটার হবে, তবে আমার কি কোনো পার্ট বাদ যাবে না, আমার কোনো পার্ট বাদ যাবে না, সব পার্টে 2 সেন্টিমিটার করে গ্রেডিং হবে।
সব পাড়েই 2 সেন্টিমিটার করে আমার গ্রেডিংটা হবে। তবে গ্রেডিংটা হতে গেলে আমাদের এখানে যে পকেট পজিশন আছে, পকেট পজিশনের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হবে। পকেট পজিশনের ক্ষেত্রে পকেটটা কিন্তু 2 সেন্টিমিটার করে গ্রেডিং থাকবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পকেটের গ্রেডিংটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে আমি পকেটের গ্রেডিংটা চেঞ্জ করে দিলাম। আমার বডি এবং পকেট সেম গ্রেডিং হবে, বডি পকেট এখানে সেম হবে, পরে হবে চেঞ্জ হবে। তো এ হচ্ছে আমার গ্রেডিং পেয়ে গেছে। তো এখানে কিন্তু জিরো আছে, এখানে কিন্তু জিরো হবে না, পকেট পজিশন কিন্তু এখান থেকে জিরো আছে, অবশ্যই পকেটের এখান থেকে পজিশন আছে, পকেটের এখান থেকে পজিশন দেওয়া নেই, কিন্তু তারপরও হচ্ছে 2 সাইজ এক আমরা একটা পজিশন এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আমরা পজিশন একটা দিয়ে দিব। আমাদের বেসিক সাইজ কত, আমরা বেসিক সাইজটা অবশ্যই দেখিয়ে নিচ্ছি। বেসিক সাইজ হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ, যেহেতু আমাদের মিডিয়াম সাইজ বেসিক সাইজ, তবে আমাদের এখান থেকে মিডিয়াম, স্মল আর মিডিয়াম এক, এরপর হচ্ছে আমরা আরেকটা গ্রেডিং দিলাম, তারপর হচ্ছে আমরা আরও একটি গ্রেডিং দিলাম। তবে আমাদের গ্রেডিং দাঁড়ালো হচ্ছে 3টি, এখানে 3টি গ্রেডিং দাঁড়িয়েছে। তবে পকেটের গ্রেডিং আমি পরে দিব, পকেটের যেহেতু আমার মেজারমেন্ট আছে পকেটের গ্রেডিং পরে দেবো। এই পর্যন্ত রাখলাম এখানে। এখন আমরা দেখি তারপরে কি আছে। আমাদের এখানে লেন্থের গ্রেডিং আমাদের দেওয়া হয়ে গেছে, তবে আমরা আবার দেখে নিচ্ছি লেন্থের গ্রেডিং দেওয়া হয়ে গেছে কিনা, লেন্থে কিছু বাকি আছে কিনা। আমাদের সাইড প্যানেলটা বাকি আছে, সাইড প্যানেলের গ্রেডিং কিন্তু আমরা লেন্থের গ্রেডিং দিইনি। তো সাইড প্যানেলের লেন্থের গ্রেডিং কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। তো সাইড প্যানেলের লেন্থের গ্রেডিং হয়ে গেছে। তো লেন্থের গ্রেডিং হয়ে গেলে এখন আমাদের বাকি আছে কি, এখন আমাদের বাকি আছে হলো ব্যাক নেক উইথের গ্রেডিং আছে হলো 0.5 মিলি করে, ব্যাক নেক উইথের গ্রেডিং আছে হলো 0.5 মিলি করে। তবে আমি ব্যাক নেক উইথের গ্রেডিংটা অবশ্যই দিয়ে দিতেছি। 0.5 মিলি যদি আমার গ্রেডিং হয়ে থাকে, তবে এখানে গ্রেডিং পাবে হচ্ছে 0.25, 0.25 গ্রেডিং আমি দিয়ে দিচ্ছি। 0.25 যদি আমাদের এখানে পায়, জয়েন্টে পায়, তবে আমাদের এই সিমও 0.25 পাবে। আমাদের মূলত মেজারমেন্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের শোল্ডার পয়েন্ট, ওটা হচ্ছে সিম মানে জয়েন্ট, তবে ফরওয়ার্ডার পয়েন্ট। তো ওখানে কিন্তু গ্রেডিং গ্রেডিং হোক যাই হোক, ওখানে কিন্তু মেজারমেন্ট একটু চেঞ্জ থাকতে পারে, মেলানোর ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে চেঞ্জ থাকতে পারে, 1 মিলি 1.5 মিলি চেঞ্জ থাকতে পারে, বা আধা মিলি হইতে পারে, কিন্তু না হইলে ভালো হইতে পারে। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু শোল্ডার পয়েন্টের গ্রেডিংয়েও লড়বে না, কোনো কিছুতে শোল্ডার পয়েন্টে লড়বে না, যা আছে তাই থাকতে হবে। আমাদের স্লিপ লেন্থের গ্রেডিং চেয়েছিল 1 সেন্টিমিটার। এখন আমরা দেখে নিব যে এইচএসপি যখন বলছে, এইচএসপি হচ্ছে আমাদের এই পয়েন্ট, এখান থেকে এখানে গ্রেডিং কত আছে, এখান থেকে এখানে আমরা গ্রেডিং দেখতে পাচ্ছি 0.75। তবে আমাদের স্লিপ লেন্থে চেয়েছে 1 সেন্টিমিটার। তবে 1 সেন্টিমিটার যদি পেয়ে থাকে, এখানে আমরা পেয়েছি 75, আমাদের বাকি থাকে 5.25। তো 0.25 এখানে পেয়ে যাবে স্লিপ লেন্থে এখানে পেয়ে যাবে 0.25। আমি কিন্তু ক্লিয়ারভাবে প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখিয়ে দিচ্ছি, যে যেখানে যেটা পাবে সেখানে কিন্তু সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনোটাই বাদ রাখতেছি না, যেখানে যা হচ্ছে তাই আমি দিয়ে দিচ্ছি। এখানে স্লিপ লেন্থে যেটা পেয়েছে, স্লিপ লেন্থেটা কিন্তু আমি স্লিপ লেন্থে দিয়ে দিয়েছি অলরেডি। স্লিপ লেন্থেটা কিন্তু আমি কোনো কিছু বাকি রাখিনি বা চেঞ্জও করিনি, স্লিপ লেন্থে যা দরকার তাই আমি দিয়ে দিচ্ছি। এখানে কথা হচ্ছে আমাদের সব গ্রেডিং কি শেষ হয়ে গেছে? না, আমাদের সব গ্রেডিং শেষ হয়ে যায়নি, এখনও আমাদের অনেক গ্রেডিং বাকি রয়েছে। কি বাকি রয়েছে? আমাদের নেক ড্রপ বাকি রয়েছে। নেক ড্রপ আছে 0.5, নেক ড্রপ যখন 0.5 আছে, আমি নেক ড্রপে কিন্তু 0.5 সেন্টিমিটার গ্রেডিং দিয়ে দিচ্ছি। নেক ড্রপে চাইছি 0.5 মাইনাস 0.5, আমি কিন্তু গ্রেডিং দিয়ে দিচ্ছি নেক ড্রপে। তবে আমাদের এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে একটা গ্রেডিং বাকি রয়েছে। তো একটা গ্রেডিং বাকি রয়েছে, সেটা কি বাকি রয়েছে? আমাদের এখানে নেক উইথের আর ব্যাক নেক উইথের গ্রেডিং দিচ্ছি, ফরন্ট নেক উইথের গ্রেডিং আমি দিইনি। তবে এখানে আরও একটি দেখতে পাচ্ছি, যে আমরা প্যানেল ও ফরন্ট প্যানেলে গ্রেডিং দিয়েছি, ব্যাক প্যানেলে আমরা গ্রেডিং দিইনি। তবে ব্যাক প্যানেল ফরন্ট প্যানেল দুটোতেই তো আমাদের গ্রেডিং দিতে হবে, গ্রেডিং না দিলে হবে না। তবে দুইটার মধ্যে আমি গ্রেডিং দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের পার্টি আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো গ্রেডিং হয়ে গেছে। তো এখন হচ্ছে কথা হচ্ছে, আমরা এখানে গ্রেডিং সবগুলোতে দিয়ে দিচ্ছি, তবে আমাদের সেন্টার পয়েন্টের গ্রেডিংটা তো এখনও পাবে, তাই না? এখনও তো পাওয়ার কথা। এবং এই আমাদের নেক ড্রপের গ্রেডিংটাও তো এখানে পাওয়ার কথা, নেক ড্রপের গ্রেডিংটা পাবে হচ্ছে এখানে। তো এখন কিন্তু আমাদের এই সমস্যা হবে না, লেনদেও সমস্যা হবে না, এটা জয়েন করতে হবে না। এখন কথা হচ্ছে, আমরা ওখানে গ্রেডিং দিয়ে দিচ্ছি, তবে এখানে গ্রেডিং কে দিবে? এখানেও তো গ্রেডিং দিতে হবে, প্রত্যেকটা পার্টসের মধ্যে কিন্তু আমাদের গ্রেডিং দিতে হবে। নেক উইথের গ্রেডিং হচ্ছে আমার এখানে বসিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এখানে একটু প্যানেল আছে, ফেসিং আছে, এই ফেসিংয়ে নেকের গ্রেডিং দিতে হবে, এবং নেক ড্রপের গ্রেডিং কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। নেক ড্রপের গ্রেডিং দিতে হবে, এই যে ফরন্ট নেক ড্রপের গ্রেডিং কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি অলরেডি। আমাদের কিন্তু গ্রেডিং হয়ে গেছে। তো গ্রেডিংটা কিন্তু খুব সহজই, তবে এই স্টাইলটা কিন্তু অনেক ক্রিটিক্যাল না, স্টাইলটা ইজি, খুবই ইজি স্টাইল, এটা ওরকম কোনো ক্রিটিক্যাল স্টাইল না। এখন আমরা দেখে নিচ্ছি যে আর কি আছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি হুডে, যেখানে হুডে চেয়েছে হুড উইথে চেয়েছে হচ্ছে আমাদের 5 মিলি করে গ্রেডিং চেয়েছে, হুড উইথে 5 মিলি দিব। হুড হাইটে চেয়েছে কত? হুড হাইটও আমাদের 5 মিলি করে গ্রেডিং চেয়েছে, 35 পাস 36 36 পাস, এভাবে করে 5 মিলি গ্রেডিং চেয়েছে। তো এটা থেকে হুড টিপসে গ্রেডিং চায় নাই।
তো এখানে হচ্ছে হইলো পকেট লেন্থ। আচ্ছা, হুডের গ্রেডিংটা আমরা দিয়ে নিচ্ছি। হুডের গ্রেডিং আমরা হুডের প্যানেলটা সেম রাখবো, হুডের উইতে কোনো প্যানেলের উইতে কোনো গ্রেডিং দেবো না। তবে আমরা এখানে হুডের উইতে গ্রেডিং দিব অবশ্যই। উইতে যেহেতু গ্রেডিং চেয়েছি আমরা গ্রেডিং অবশ্যই দেবো, আমরা গ্রেডিং দিচ্ছি। হুডের এখানে গ্রেডিং হবে হচ্ছে 0.5 মিলি, যেহেতু চেয়েছে আমি 0.5 মিলি গ্রেডিং দিয়ে দিলাম। তবে লেন্থও চেয়েছে কিন্তু 0.5, লেন্থও আমাদের চেয়েছে 0.5, তবে আমি লেন্থও দিয়ে দিলাম, উইথও দিয়ে দিলাম, একবার আমার 2 কাজ হয়ে গেল। তো এখানে আমি যদি সিলেক্ট করে দিয়ে দিই তাহলে বেশি কষ্ট করতে হবে না। আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম, সেম গ্রেডিংটা কিন্তু ওখানেও, এই গ্রেডিংটা কিন্তু এখনও পেয়ে যাবে। উইথের এটা এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও আমার কিন্তু পেয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার এখানে তো এখানের কাজ শেষ হয়ে গেল। কারণ আমার এখানে বা এই গ্রেডিং রয়েছে বডির সাথে মিল করে, আমাদের নেক্সট সার্কামফারেন্সের সাথে মিল রেখে কিন্তু আমাদের গ্রেডিংটা করতে হবে। আমি নেক্সট সার্কামফারেন্সের সাথে অবশ্যই মিল করতেছি। নেক্সট সার্কামফারেন্সের সাথে যদি আমি মিল করতে যাই, সেখানে কিন্তু রয়েছে এই যে আমি মিল করতেছি। নেক্সট সার্কামফারেন্সের আমাদের ফরন্ট নেক নিলাম এবং ব্যাক নেকটা আমাদের নিতে হবে। ব্যাক নেকটা আমাদের কত আছে, ব্যাক নেক উইথটা আমরা দেখতেছি। যদি ব্যাক নেক উইথটা আমি নিতে যাই, অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে দেখতে পাচ্ছি 8 মিলি করে গ্রেডিং আছে আমাদের হাফে। তাহলে আমাদের হুডে কী করতে হবে, হুডে কিন্তু 8 মিলি করে দিতে হবে। এখন হুডের গ্রেডিংটা আমি 0.8 মিলি করে দিতেছি, 0.8 সিএম, 0.8 সিএম, 0.8 সিএম গ্রেডিং আমি দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার গ্রেডিং হয়ে গেছে। তো আমার গ্রেডিং যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে যদি কোনো ইয়াতে সমস্যা থাকে একটা গ্রাফও মেনে নিতে পারি, তবে এখানে তেমন একটা ইয়া নাই। তবে এখানে সমস্যা আছে, এখানে যে অবস্থানে আছে, এখানে আমি যদি এটা 0 করে দিই তাহলে কি দাঁড়ায়, যদি 0 করে দিই তাহলে আমাদের এখানে ঠিক দাঁড়ায়। তবে আমাদের এখানে টপে গ্রেডিংয়ের দরকার নেই, আমাদের টপে গ্রেডিংয়ের দরকার নেই, এখানে গ্রেডিংয়ের দরকার নেই। আমরা এখান থেকে গ্রেডিং উঠিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমাদের গ্রেডিং ঠিক আছে। আমাদের মেজারমেন্ট হচ্ছে এই পয়েন্ট, আমাদের ওখানে কোনো মেজারমেন্ট নাই, মেজারমেন্ট হচ্ছে এই পয়েন্টে আছে, যেহেতু আমাদের এই পয়েন্ট আমরা ঠিক রাখলাম। তবে আমাদের নেকের সার্কামফারেন্সের সাথে মিলিয়ে কিন্তু আমরা গ্রেডিংটা দিয়ে দিলাম, আমাদের গ্রেডিং হয়ে গেছে। এখন কি গ্রেডিং আমাদের শেষ হয়ে গেছে না? আমাদের এখানে কিন্তু গ্রেডিং শেষ হয় না, আমাদের হুডের যে প্যানেল আছে, প্যানেলে কিন্তু একটা গ্রেডিং দিতে হবে। সেই গ্রেডিংটা হচ্ছে আমাদের হুডের এখানে যে ইয়াটা আছে, সার্কামফারেন্সটা আছে, আমরা কিন্তু দেখতেছি। তো এটা হচ্ছে এখানে কত গ্রেডিং চেয়েছে, এই গ্রেডিংটা হচ্ছে আমাদের এই প্যানেলের মধ্যে কিন্তু এই গ্রেডিংটা দিতে হবে। তো গ্রেডিংটা আমি হচ্ছে এই প্যানেলের মধ্যে দিয়ে দিব। তো আমি এই প্যানেলের মধ্যে গ্রেডিংটা দিতেছি। গ্রেডিংটা চেয়েছে, গ্রেডিংটা হয়েছে কত, আমি কিন্তু সার্কামফারেন্স পুরোটা পেয়েছি। গ্রেডিংটা হচ্ছিল 0.63, 0.63, 0.64, 0.63, 0.64, 0.65, 0.66, 0.67। আমি যদি একবার না মিলিয়ে দিই পরে প্রশ্ন করতে পারেন যে মিলিয়ে এখানে তো আধা মিলি বা 0.01 এটা হচ্ছে ব্যতিক্রম আছে। তো সেই ক্ষেত্রে এটা তো সমস্যা, তো এই কারণে আমি করে দিলাম, ওইটা কোনো সমস্যাই না, ওটা কোনো সমস্যাই না, ওটা নিয়ে ভাইয়ার কখনো কিছু বলবে না, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে আমার এই গ্রেডিং হয়ে গেল। তো আমাদের এখানে কিন্তু আরমোলের কোনো গ্রেডিং নাই, আরমোলের গ্রেডিং নাই যেহেতু কিন্তু আমাদের এখানে আরমোলের গ্রেডিং দিতে হবে। তবে আমাদের এখানে আরমোলের গ্রেডিং না থাকলেও এখানে আরমোলের গ্রেডিং দিতে হবে। আমরা আরমোলের গ্রেডিং এখানে দিব, যেহেতু আমাদের আরমোলের গ্রেডিং দিতে হবে, এখানে দিব হচ্ছে 0.5 মাইনাস 0.5। আরমোলের গ্রেডিং এখানে হবে না, ভুল জায়গায় চাপ লাগছে। আমাদের আরমোলের গ্রেডিং হবে হলো লেন্থ মাইনাস 0.5। এ হচ্ছে আমাদের আরমোলের গ্রেডিং, এখানে পাইলো 5 মিলি। তবে আমাদের আরমোলের গ্রেডিং কি 5 মিলি হবে না? আমাদের আরমোলের গ্রেডিং হবে হচ্ছে, যেহেতু ওখানে এক্সিএম আছে, স্লিপ উইতে এক্সিএম আছে, এখানেও আমাদের এক্সিএমই গ্রেডিং হবে। তবে এক্সিএম গ্রেডিং হলে বাকিটা কোথায় হবে? বাকিটা এখানে হবে। আমাদের যে বাকি যে গ্রেডিংটা থাকে, বাকি যে মেজারমেন্টটা থাকে সেটা কিন্তু গ্রেডিং হবে। গ্রেডিংটা কোথায় হবে? গ্রেডিংটা এখানে হবে। তো আমাদের মাঝখানের ওইটা কিন্তু দরকার ছিল না, তাই আমি ডিলিট করে দিলাম, ওটা আমি সরিয়ে দিলাম। আমাদের সাইডের প্যানেল এটা যেহেতু, তবে এখানে সাইড প্যানেলে একটা কাটমার্ক থাকা দরকার আছে, কাটমার্কটা আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে গ্রেডিংটা দিয়ে দেবো, বাকি যে গ্রেডিংটা 0.5 মিলি দেবো হচ্ছে আমি এখানে, ওখানে 0.5 মিলি দিচ্ছি, এখানে দেবো 0.5 মিলি, এখানে দেবো 0.5 মিলি, আমি এখানেও 0.5 মিলি দিয়ে দিলাম। আমার যে গ্রেডিংটা আছে এখানেও কিন্তু আমি 0.5 মিলি দিয়ে দিলাম। তবে এখন কথা হচ্ছে যে আমি যে এখানে দিয়েছি, এখানে যে গ্রেডিং দিয়েছি, তো এখানের গ্রেডিং আমার এখানে নিয়েছে, তবে এখানে কি প্যানেলটা কি মিলবে আদৌ? না, আমাদের এখানে প্যানেলটা মিলবে না। তবে আমাদের এখন কথা হচ্ছে এই গ্রেডিংটা যদি আমরা এখানে দেই, এই গ্রেডিংটা যদি আমরা, এটা কি দিয়েছি গ্রেডিং? এটা দেওয়া হয় না, এটা হয়েছে গ্রেডিং দেওয়া। তবে এটা যেহেতু হয়েছে, এটা দুই পাশে গ্রেডিংটা দিয়ে দিচ্ছি। এখানে দিলাম হচ্ছে 0.5,
তো এই গ্রেডিংটাই আবার দিতে হবে হচ্ছে আমার এই ফরন্টে, এখানেও আমি দিয়ে দিলাম। এই গ্রেডিংটা আবার দিতে হবে হচ্ছে আমার এখানে, নয়তো কিন্তু আমার প্যানেল কিন্তু মিলবে না, নইলে কিন্তু আমার প্যানেল মিলবে না। তো যেহেতু আমার প্যানেল মিলবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমরা দেখে নিচ্ছি কী করতে হবে। তো যেহেতু এই গ্রেডিংটা মিলবে না, তো এখন ঠিক আছে, আমার গ্রেডিং মিলবে না তা না, আমার গ্রেডিং কিন্তু মিলেছে। এখন এই গ্রেডিং যখন এখানে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমার টোটালে দাঁড়াচ্ছে 5 মিলি। কীভাবে 5 মিলি দাঁড়াচ্ছে, আমি কিন্তু এখানে অবশ্যই একটা মুভ করে নিয়ে নিই, মুভ করে নিলেই কিন্তু দেখা যাবে এখানে কী দাঁড়াইছে টোটালে। এখন কিন্তু আমরা দেখতে পাবো গ্রেডিংটা। তো টোটালে দেখতে পাচ্ছি কি, আমাদের এখানে 5 মিলি দাঁড়িয়েছে। তো 5 মিলিতে আমাদের গ্রেডিং হবে না, গ্রেডিং হবে 1 cm, 1 সেন্টিমিটার গ্রেডিং হবে। তো আমি 1 সেন্টিমিটার গ্রেডিং দিতে, এখন হচ্ছে আমাকে 1 সেন্টিমিটার এখানে গ্রেডিং মেরে দিতে হবে। আমি ওটা দেখানোর জন্য করেছি, এখানে 5 মিলি, ওখানে 5 মিলি। এখন এখানে আমি 1 সিম যদি দিয়ে দিই, তাহলে এখন আমার গ্রেডিং ওকে হয়েছে। তো এখন গ্রেডিং আমার ওকে হয়েছে, কিন্তু এখানে কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে। তো ওই সমস্যাটা কিন্তু এখানে থাকা যাবে না। তবে আলাদা একটা পয়েন্টটাই না, আমি এখানে এই শেপটা ঠিক করে নিলাম, এই শেপটা কিন্তু ঠিক করে নিতে হবে আলাদা। তো যে যেভাবে করে অবশ্যই, তবে এই শেপ ঠিক করে নিতে হবে। ওখানে যদি কোনো ধরনের কোনো ভি শেপ থাকে, রাউন্ড শেপ ছাড়া ভি শেপ থাকে, তবে ওটা কিন্তু ফিটিংয়ে ইস্যু হয়ে দাঁড়াবে। চাইলে আমি আমার মন করা, আমার মন মতো আমি একটা করে দিব, আর বায়ার নিয়ে নেবে। বায়ার কিন্তু অতটা বোকা নয়, বায়ার অতটা বোকা নয়। আমি কিন্তু করে দিছি, আমার এই কাজটা কিন্তু অলরেডি, আমার গ্রেডিং কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে গ্রেডিং কিন্তু এখানে পেয়ে গেছে, এই গ্রেডিংটা আমি করে দিলাম। এখন হচ্ছে আমার কথা হচ্ছে গ্রেডিং কি বাকি রয়েছে। এখন আমাদের বাকি রয়েছিল পকেটের গ্রেডিং। তাহলে পকেটের গ্রেডিংটা কীভাবে করবো, পকেটের গ্রেডিং কী চেয়েছে, সব 20, 20, 21, 21, 22, 3টা 22। প্রথমটা গ্রেডিং হবে, তারপরে 2টা 1 হবে, পরের 3টা 1 হবে। তবে সেভাবে করে আমরা কি করব, আমরাও সেভাবে করে গ্রেডিংটা দিতেছি। এটা হচ্ছে লেন্থ অফ দ্য মেইন পকেট, লেন্থ অফ দ্য মেইন পকেট, ওকে, লেন্থ অফ দিস চেস্ট পকেট। তবে আমাদের চেস্ট পকেটটা এখানে মেজারমেন্ট দিয়েছে, কিন্তু চেস্টে কোনো পকেটই ভিউতে দেখায়নি। যেহেতু আমাদের চেস্টে কোনো ভিউতে পকেট দেখায় না, তবে আমরা চেস্টের পকেট দেইনি, দিবও না। আমরা পূর্বেও দেইনি, আমরা যখন স্যাম্পল বানিয়েছি তখন আমরা দেইনি চেস্টের পকেট। তো এখানে যেটা চেয়েছে আমরা ওই গ্রেডিংটা দিতেছি। তো আমরা ওই গ্রেডিংটা দিব হচ্ছে কোথায়, এখানে দিয়ে দিব। এখানে হচ্ছে আমরা এখন প্যাক মারবো, যেহেতু আমরা ওখানে ইয়ে করে দিছি। প্যাক হচ্ছে এই, আমরা প্যাক মারলাম, প্যাক মেরে হচ্ছে আমরা কি করবো, এখানে গ্রেডিংটা দিয়ে দিব। তাহলে গ্রেডিংটা যেহেতু দিয়ে দিব, আমরা চেয়েছিলাম কি, আমাদের বায়ার চেয়েছে কি, বায়ার চেয়েছিল প্রথম সাইজটা আলাদা। তো প্রথম সাইজটা আলাদা করে দিচ্ছি আমি, এই প্রথম সাইজটা আমি আলাদা করে দিলাম। পরে হবে হলো আমার 2টা 3টা, পরে হবে 2টা 1, পরে হবে 3টা 1, পরে 3টা 1 হইলে আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে ছিল 1। এই হচ্ছে আমাদের পরের 3টা 1। এটা যখন আমি দিয়েছি তখন কিন্তু আমার 3টা 1 হয়ে যাবে, হয়নি কিন্তু হয়ে যাবে। এই যে এখন আমার 3টা কিন্তু হয়ে গিয়েছে। তো হয়ে গেছে কিভাবে আমি বললাম, এই যে আমার এখানে কিন্তু 3টা দেখাচ্ছে, 2টা 1, 3টা 1 আমাদের কিন্তু এভাবে দেখিয়েছে। অবশ্যই আপনারা ভালো মতো দেখে নেবেন, আমি এটা সময়ের কারণে তাড়াতাড়ি করে দিচ্ছি, সময়ের কারণে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে এটা এভাবে চলে গেল। তো আমাদের গ্রেডিং কিন্তু অলরেডি, সেলের গ্রেডিং কিন্তু শেষ, সেলের গ্রেডিং কিন্তু শেষ পর্যায়ে। তবে এখন কথা হচ্ছে, আমাদের এখানে যে ফরন্ট ডিওক আছে, ফরন্ট ডিওক আমাদের কি সবগুলো কি সেম থাকবে, না আমাদের এখানে সবগুলো সেম থাকবে না, ফরন্ট ডিওকেও গ্রেডিং হবে। আমরা যেটা করেছি স্যাম্পল মেক করার সময়, আমরা করেছি হচ্ছে 2 সাইজ 1, 2 সাইজ 1, এভাবে আমরা গ্রেডিং করেছি। তবে এখনও সেম গ্রেডিংটা আমি দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা স্যাম্পলে গ্রেডিংটা করেছি সেই গ্রেডিংটা এখানে দিয়ে দিচ্ছি। 2 সাইজ 1, 3 সাইজ 1, এভাবে গ্রেডিংটা করেছি। তো এখানে গ্রেডিংটা বেশি নিয়ে নিছে। তো এই হচ্ছে আমাদের গ্রেডিং, স্যাম্পলিংয়ের গ্রেডিং। তো স্যাম্পলিংয়ের গ্রেডিংটা যেহেতু আমরা এই দিয়েছি, তবে এখানেও আমি দিয়ে দেখিয়ে দিলাম। তো এখানে যেহেতু দেখিয়ে দিচ্ছি, বায়ার আমাদের এভাবে চেয়েছে এই গ্রেডিংটা। তো আমাদের ব্যাকপার্টও সেম গ্রেডিংটাই চেয়েছিল, তো সেম সেম গ্রেডিংটাই আমরা দিয়েছি। তো এখানেও আমাদের কিন্তু সেম কাজটাই করতে হবে। এই আমাদের হচ্ছে সেলের কাজ। তো এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে, আমরা যেহেতু কাজটা করেছি, এই পর্যন্ত করেছি, এখন আমাদের স্লিপ এবং বডি কি মিলেছে কিনা, আদৌ কি মিলেছে কিনা আমাদের ওটা দেখতে হবে। আমাদের এখানে দেখা গেছে গ্রেডিংয়ের সমস্যা থাকতে পারে, বিভিন্ন ইয়াতে সমস্যা থাকতে পারে। তবে আমরা হচ্ছে গ্রেডিংটা দেখে নিচ্ছি কীভাবে। আমরা অবশ্যই ব্যাগে গিয়ে অবশ্যই আমাদের এই মডেলটা নিয়ে নিচ্ছি, এখানে এখানে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এখন হচ্ছে আমরা দেখব, এখানে আমরা আমাদের সবগুলো সাইজ এনে এখন আমরা দেখব কিভাবে আমরা এখানে যাচ্ছি। এটা অনেকে অনেকভাবে করে, তো আমি একটু ব্যতিক্রম সিস্টেমে করব, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমি অবশ্যই ব্যতিক্রম সিস্টেমে করব। তো সেটা আমি করতে শুরু করতেছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন।
আমি হচ্ছে করতেছি, অবশ্যই দেখতে পারবেন। আমি এটা ছোট করে নিলাম, এটা ছোট করতে একটু ইয়া হয়েছে, তবে আমি ছোট করে নিলাম। এখন হচ্ছে আমরা কিভাবে করব, এখন আমরা দেখে নিচ্ছি কিভাবে। তো আমাদের হচ্ছে প্রথমে আমরা কি নিব, যে কোনো একটা নিব, হয় স্লিপ নিব নয় বডি নিব, দুইটার একটা নিব। তো আমরা হচ্ছে এখন বডিটা নিচ্ছি, বডি নিচ্ছি। আমাদের বডির পার্ট আসলো। তো বডির পার্ট যখন আসছে, বডির আর্মল আসলো। তো বডির আর্মল আসলে ওটা হচ্ছে ব্যাক আর্মল, এটা হচ্ছে ফরন্ট আর্মল, এটা হচ্ছে ব্যাক ইয়োকের আর্মহোল, এবং এটা হচ্ছে আমাদের ফরন্ট ইয়োকের আর্মহোল। এখন হচ্ছে আমরা এটাকে যোগ করে নিচ্ছি, একটা গেল, আরেকটা গেল। সুবিধার কারণে আমরা এখান থেকে করে নিচ্ছি। তো এখন হচ্ছে তিনটা মিলে কি হয়েছে, আমরা সেটা এখনো ফলাফল পেয়ে গেছি। এখন চাইলে আমরা এটা না রাখলেও কোনো সমস্যা নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, কোনো দরকার নেই। ওগুলো আমরা না রাখলেও কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে কিন্তু সব দেখতে পারবো যে আসলে কি হচ্ছে। আমরা এটা রেখে দিলাম, টোটাল আমাদের সার্কামফারেন্স কি দাঁড়িয়েছে সেটা আমরা রেখে দিলাম। তো এখানে আমরা অবশ্যই স্লিপও সেম কাজটাই করতে হবে। এখন হচ্ছে আমরা স্লিপ নিচ্ছি, ওটা বডি অবশ্যই ওখানে লিখে দেওয়া উচিত, আমি লিখে দিব। সরি, এখানে আমাদের আরও একটি কাজ যেহেতু বাকি রয়ে গেছে, আমরা কাজটি আবারও করতেছি। যে কাজটা আমাদের বাকি রয়েছে, বাকি থাকার কারণে কাজটা আবারও করতেছি নতুন করে, আমাদের প্যানেলটা নেওয়া হয়নি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা একটা ভুল। তো এখন হচ্ছে আমি আবারও এখানে যাচ্ছি, যাই এটা 0 হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে আবারও আমি বাসায় যাচ্ছি মেজারমেন্ট। তো এখানে হচ্ছে ফরন্ট ইয়োক নিলাম, ফরন্ট পার্ট নিলাম, তো ব্যাক ইয়োক নিলাম, তো ব্যাক পার্ট বডি থেকে নিলাম। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে এখানে একটি কাজ বাকি রয়েছে, এটাও নিলাম। এখন আমরা দেখে নিচ্ছি, সবগুলো একসাথে যোগ করে নিচ্ছি, সুবিধার্থে। আমরা যোগ কিন্তু অন্যভাবেও করতে পারতাম, তবে এখানে করলে আপনার দেখতে পারবেন যে আসলে আপনার ডিফারেন্টটা কী দাঁড়াইতেছে। অন্য জায়গায় করলে হয়তো ডিফারেন্টটা দেখা যাবে, সমস্যা নেই, কিন্তু একটু কষ্ট হবে দেখতে ওটা। তো এখন আমি এখানে যেহেতু করেছি, আমি এগুলো ডিলিট করে দিলাম, আমার কোনো সমস্যা নেই। এখানে ডিলিট করে দিলে তাতে কোনো সমস্যা হবে না, আমাদের গ্রেডিং কিন্তু আমরা ঠিকই দেখতে পারবো। এখন হচ্ছে আমি এখানে লিখে নিই, যেমন এটা হচ্ছে বডি আর্মল, শর্টকাটে আমি লিখতেছি সার্কামফারেন্স, বডি আর্মল সার্কামফারেন্স, আমি শর্টকাটে লিখলাম, এটা একটু বড় করে নিলাম। এখন আমার দরকার হচ্ছে স্লিপ সার্কামফারেন্স। স্লিপ কিন্তু আমরা মিলেনি, তবে স্লিপ সার্কামফারেন্স আমরা দেখতে যাব। স্লিপ সার্কামফারেন্স কিন্তু আমরা দেখতে যাচ্ছি অলরেডি। স্লিপ সার্কামফারেন্স কিন্তু এখানে আমাদের আইসা পড়ছে। এখন এটাও আমরা দুইটা যোগ করে নিব, এই যোগ করে নিচ্ছি, এখানেও আমি যোগ করে নিব। তো যোগ করে নিচ্ছে যেহেতু, এই যে আমার যোগ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার এই দুইটা ঘরের আমার দরকার নেই, এই দুইটা ঘর আমি ডিলিট করে দেবো। এই দুইটা ঘর আমার রাখার কোনো দরকার নেই। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে স্লিপ সার্কামফারেন্স, আমরা লিখে দিই স্লিপ সার্কামফারেন্স, SLEVECIRCUM। তো এটা হচ্ছে আমাদের স্লিপ সার্কামফারেন্স আর্মহোল। আচ্ছা, স্লিপ সার্কামফারেন্স বোঝার সুবিধার্থে আমি এভাবে লিখে দিলাম, যদিও সার্কামফারেন্সটা পরে লিখতে ভালো হইতো। এখন আমরা দেখব একটা থেকে একটা মানে কি আছে, তবে সেটা আমরা এই যে এখানে ডিফারেন্টটা দেখে নিলাম। আমাদের এখানে আছে হচ্ছে, আমাদের এখানে কিন্তু এরকম হওয়ার কথা না, আমাদের এখানে ডিফারেন্ট সব সমান হবে। যেমন আমাদের এখানে 9 মিলি আছে, আমাদের এখানে 9.9 মিলি আছে মিডিয়াম সাইজে, যা থাকবে অল সাইজের মধ্যে আমাদের তাই থাকতে হবে। তবে এখন আমাদের এটা হচ্ছে স্লিপটা ঠিক করে দিতে হবে। তবে স্লিপটা কি ঠিক করে দিতে হবে, স্লিপটা আমি ঠিক করে দিচ্ছি, অবশ্যই দেখতে পারবেন। আমাদের এখানে গ্রেডিংয়ে ঠিক করে নিতে হবে। আমরা কিন্তু স্লিপের এখানে গ্রেডিং দিয়েছি, কিন্তু আন্ডারআর্মের এখানে গ্রেডিং দেইনি। তো এখন হচ্ছে আমরা সেম গ্রেডিংটা দিব। তো দিতে গেলে আমরা অবশ্যই দেখতে পারবো যে এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে গ্রেডিংটা কীভাবে ঠিক হচ্ছে বা হচ্ছে না। ওখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গেলে আমাদের কিন্তু ঠিক সেম জায়গায় আছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই। তবে এটার সাথে করে এটাও আমাদের গ্রেডিং হবে। তো এই গ্রেডিংটা এখানে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিলে কি দাঁড়াইতেছে আমরা দেখে নিচ্ছি যে এখানে কি দাঁড়াইতেছে। এখন কিন্তু
মাইনাসের দিকে যাচ্ছে, তবে এখানে আমরা এটা দিলে হবে না, আরও বাড়িয়ে দিতে হবে। যদি আমরা এই গ্রেডিং দিই তাহলে আমাদের এটা ঠিক হবে। এখানে আসা হচ্ছে আমাদের যেহেতু এটার সাথে এটার ডিফারেন্স আছে 0.9, তবে সবগুলোতেই মাইনাস থাকবে, কোনোটাতে প্লাস থাকবে না। যা আছে সবগুলোতে মাইনাস হবে, যেহেতু বেস সাইজে আমাদের মাইনাস আছে ওগুলোতেও মাইনাস থাকবে, তার মানে হচ্ছে আমাদের এটা ঠিক নেই। আমাদের গ্রেডিংটা হবে এরকম, ওই গ্রেডিংটাও আমাদের এখানে হবে, সেম গ্রেডিংটা এখানে এসে পড়বে। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি এসে পড়ছে আমাদের এখানে, কিন্তু 9 মিলি, সবগুলি 9 মিলির কাছাকাছি এসে পড়ছে, শুধুমাত্র যে সাইজটা আসে না সেই সাইজটা আমরা করে দিচ্ছি। আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি, আর এটা দেখে দেখে করাটা কিন্তু একটু সুবিধা আছে, কারণ আপনি দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় আপনি কীভাবে কী করতেছেন। যদি বিন্দু পরিমাণ সমস্যা হয় তাহলে কিন্তু আপনি সাথে সাথেই এখানে চেঞ্জ করে দিতে পারতেছেন। তো এখানে কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। আমার এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের দেখতে হবে হচ্ছে চেঞ্জ বাকি রয়েছে হচ্ছে এই দুটো সাইজে। তো আমাদের এখানে কি আছে, এটা হচ্ছে যেহেতু বেসিক সাইজ, ওটাতে আমাদের কোনো কাজ নেই, তবে এটা হচ্ছে আমাদের এখানে একটু কাজ আছে। তবে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু অনেকটা কাছাকাছি আইসা পড়ছে গ্রেডিং। এখানে আমরা গ্রেডিংটা ঠিক করে নিচ্ছি, তো এখানেও আমাদের সেম কাজটাই করতে হবে। তো করলে আমাদের গ্রেডিং কিন্তু প্রায় কাছাকাছি এসে পড়ছে, গ্রেডিং আমাদের কাছাকাছি এসে পড়ছে। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিং প্রায় কাছাকাছি এসে পড়ছে। আমাদের গ্রেডিং এখন আমরা দেখে নিব, আমাদের গ্রেডিং কিন্তু হয়ে গেছে। আমাদের গ্রেডিং এখানে হয়ে গেছে, সব 9 মিলি করে হয়ে গেছে, তার মানে আমাদের গ্রেডিং ওকে। আমাদের গ্রেডিং এখানে ওকে, আমাদের গ্রেডিংয়ের এখানে আর কোনো সমস্যা নেই, আমাদের গ্রেডিংয়ের এখানে কোনো সমস্যা নেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমাদের সবগুলোতে কিন্তু সমানভাবে প্লাস আছে, সবগুলোতে সমানভাবে প্লাস লাগবে। এটা কিন্তু করে নিতে হবে অবশ্যই, এটা কিন্তু দেখে নিতে হবে। এটাকে যদিও এমচার্ট বলা হয়, তবে এমচার্টে আমি কাজটি করিনি, তবে সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিলাম, কাজ করার সুবিধার জন্য আমি এখানে দেখিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের এখানে যা যা আছে, তা আমাদের গ্রেডিং করা হয়ে গেছে। বডি পার্ট কিন্তু আমাদের অলরেডি গ্রেডিং ওকে। এখন বডি পার্টে যে গ্রেডিংটা হয়েছে আমাদের সেলে যে গ্রেডিংটা হয়েছে ওটা কিন্তু আমাদের গ্রেডিংটা হবে, কোথায় লাইলিংয়ে গ্রেডিংটা হবে। তো এখানে আরও কিছু জিনিস বাকি রয়েছে, যেমন পকেটে গ্রেডিং বাকি রয়েছে, তারপর হচ্ছে মনে গ্রেডিং বাকি রয়েছে। এই পকেটগুলো, এই মন, এগুলো আমরা নিয়ে অবশ্যই গ্রেডিং করে নিব। তো সেটা আবারও এই জায়গায় নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা সেম গ্রেডিংটা করে নিচ্ছি। এখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটাই এখানে আমি দিয়ে দিলাম, এই গ্রেডিংটা এখানে দিয়ে দিলাম, এবং এখানে যে গ্রেডিং আছে এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিলাম। সেম গ্রেডিংটা, এই গ্রেডিংটা এখানে হবে। দুইটা পকেট কিন্তু অবশ্যই ছোট বড় আছে। আমরা ভাবতে পারি যে বলে না এই দুইটা পকেট তো একটা দিলেও চলতো, কিন্তু একটা দিলে সমস্যা হবে, প্রোডাকশনের জন্য ঝামেলা হবে, যার কারণে পকেট এখানে দুইটাই দেওয়া আছে, এবং দুইটা দিয়ে মেক করা যাবে না, একটা কেটে ছোট করে নিতে হবে। আর গ্রেডিং হচ্ছে আমাদের সমানই হবে, গ্রেডিংয়ে কোনো চেঞ্জ হবে না। গ্রেডিং কিন্তু আমি অলরেডি করে দিয়েছি পকেটের। তবে গ্রেডিং কিন্তু আমরা যেটা দেখতে করতেছি যে গ্রেডিং কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের, এবং খুব দ্রুতই কিন্তু গ্রেডিং হয়ে গেছে, খুব সহজে এবং খুব দ্রুত আমাদের গ্রেডিং হয়ে গেছে। এখনও শেষ হয়নি গ্রেডিং, তবে গ্রেডিং আমাদের শেষ পর্যায়ে। তবে এখন দেখা গেছে আমাদের যে পকেটের যে আমরা গ্রেডিংটা দিয়েছিলাম, তবে কি আমাদের এখানে দিতে হবে না, আমাদের এখানেও সেম গ্রেডিংটা দিতে হবে। এই যে এখানে কিন্তু গ্রেডিং অটোমেটিকলি পেয়ে গেছে। তবে অটোমেটিক যতই পাক, আমরা আমাদের মতো দেখে তারপরে এখান থেকে গ্রেডিং আমরা দিয়ে নিব। কীভাবে দিয়ে নিব, এই যে এখন এখানে আমাদেরকে গ্রেডিং দিয়ে নিতে হবে। যেমন এখানে যেটা পেয়েছে
টোটালি আমাদের এখান থেকে যে গ্রেডিংটা আছে, এখান থেকে আমাদের যে গ্রেডিংটা আছে ওই গ্রেডিংটা এখানে বসিয়ে নিতে হবে। আমাদের এখানের যে গ্রেডিং আছে এখানে সেম গ্রেডিং বসাতে হবে, পেক মারতে হবে ওখানে, আর আমাদের এটা কিন্তু যা মিলবে ওখানে। তো এই গ্রেডিংটা হচ্ছে এখন আমাদের এখানে হবে। এখানে কিন্তু গ্রেডিং ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। তো দুইটাই আমাদের গ্রেডিং ঠিক আছে। কিভাবে ঠিক আছে তা সেটা আমরা মেরি করে দেখে নিচ্ছি। আমাদের গ্রেডিং কিন্তু ঠিক আছে। ঠিক না থাকলেও আমাদের ঠিক করে নিতে হবে। ঠিক যদি কোনো কারণে না থাকে আমাদেরকে গ্রেডিং কিন্তু ঠিক করে নিতে হবে। গ্রেডিং ঠিক নাই, ওখানে সমস্যা। আমি এটা ঠিক করে দিচ্ছি, কপি পেস্ট করে ঠিক করে দিচ্ছি। আমাদের এখানে গ্রেডিং ঠিক হয়ে গেছে, ওকে হয়ে গেছে। তো এটার অপশন যে অবশ্যই চলে গেছে। তবে এখন কথা হচ্ছে আমাদের এটা গেলেই কি হবে, আমাদের এখানে যে গ্রেডিং আছে বডিতে সেম গ্রেডিংটাও এখানেও পাবে। এখানে কোন গ্রেডিং পাবে, এখানেও আমাদের উইথের এই গ্রেডিংটা পাবে। এই গ্রেডিং যদি উইথেরটা না পায় তাহলে আমাদের পকেট ছোটো হয়ে যাবে। তখন কিন্তু সাইজ ওয়াইজ প্রত্যেকটা সাইজের মধ্যে কিন্তু আমাদের এই গ্রেডিং বসবে না। তো আমি এটাও করে দিলাম। এখন আমাদের দেখতে হবে যে আর কি বাকি আছে। আমাদের ফিনিশের মধ্যে কিন্তু আমরা গ্রেডিং দিইনি, তবে ফিনিশের মধ্যে কিন্তু গ্রেডিং দিতে হবে। নিয়ম ফিনিশের মধ্যে প্রথমে গ্রেডিং দেওয়া, তারপর হচ্ছে ফেব্রিকে গ্রেডিং দেওয়া। তো আমি হচ্ছে ফিনিশে গ্রেডিং দিয়েছি। আমি কিন্তু চাইলে কিন্তু প্রথমে ওই সাদা আমাদের যে এই যে পার্টটা আছে, ব্লক আছে, এই ব্লকেই কিন্তু আমরা গ্রেডিং দিয়ে নিতে পারতাম। তো ব্লকে আমি গ্রেডিং দিইনি। এখন হচ্ছে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট। ব্যাক এবং ফ্রন্ট আমরা দুইটাতে গ্রেডিং দিয়ে নিব। তো ব্যাক এবং ফ্রন্ট অবশ্যই আমরা আবারও এক জায়গায় করে নিচ্ছি। ব্যাক এবং ফ্রন্ট আমরা এক জায়গায় করে নিচ্ছি, এবং এখানে হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে লেন্থের গ্রেডিংটা মেরে নিচ্ছি। এই লেন্থের গ্রেডিং দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের দিতে হবে হলো ওয়েস্টের গ্রেডিং। ওয়েস্টে দিয়ে দিলাম। ওয়েস্টে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের কোনোটার গ্রেডিং কোনোটাতে কোনো ইফেক্ট হয়ে না দাঁড়ায়। তবে আমাদের এখানে গ্রেডিং যেটা আছে সেই গ্রেডিংটা আবার এখানে দিয়ে দিতে হবে। আমি কিন্তু এই যে আমাদের এখানকার গ্রেডিং এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রিম গ্রেডিং ছিল, তবে আমাদের এখানে কি এক্সট্রিম গ্রেডিং আছে? আমাদের এখানে এক্সট্রিম গ্রেডিং নাই, এখানে কিন্তু কম পড়ছে। যেহেতু আমি কপি করে আনছি দূরের থেকে, সেই ক্ষেত্রে এটা এক্সট্রিম পড়েনি। তবে হবে আমাদের এখানে এক্সট্রিম। আমাদের এক্সট্রিম গ্রেডিং হয়ে গেল। তো এক্সট্রিম গ্রেডিং হয়ে গেলে কি এখানে শেষ? আমাদের এখানে কিন্তু আরও একটি আছে, যেটা হচ্ছে এক্সট্রিম হইলে এখানে 5 মিলি পাই, -0.5, তার অর্ধেক এখানে পাই। তো এখন হচ্ছে আমাদের গ্রেডিং হয়ে গেছে। তো এখানেও আমরা সেম দেখে নিচ্ছি, এখানেও আমরা গ্রেডিং করে নিব। যেহেতু আমরা বডিতে এখানে গ্রেডিং দিয়ে দিছি, তবে এখানেও আমরা দিয়ে দিলাম। আর্মহোলও আমরা দিয়ে দিলাম। এটা নির্দিষ্ট নাই যে আমাকে আর্মহোলের গ্রেডিংটা আগে করতে হবে বা ওই গ্রেডিংটা আগে করতে হবে। সিস্টেম মাফিক আর কি আমরা করলে সেটা আমাদের সুবিধা, আমাদের সুবিধার্থে আমরা যেভাবে করি। তো এখন হচ্ছে আমরা পার্টটা মেরি করে নিই। মেরি করে নিয়ে তারপরে হচ্ছে আমরা ব্যাকপার্টে গ্রেডিংটা বসিয়ে দেবো। তো এখানে মেরি করে নিচ্ছি। তো মেরি করে এখানে নিলে আমার মেরিটা হবে, ঠিকমতো হবে না যেহেতু এটা চ্যানেলের পার্ট। তো এখানে নিলে আমার এটা ঠিকমতো হবে। তবে উইথের গ্রেডিংটা এখন আমি বসিয়ে দেবো। উইথের গ্রেডিং এখানে যা আছে আমাদের এই যে এইটা হচ্ছিল চেস্টের পয়েন্ট। তবে এই চেস্ট পয়েন্টের গ্রেডিং আমাদের ছিল হচ্ছে 3 সিম, 3 সিমের অর্ধেক 1.5। আমরা কি 1.5 পেয়েছি? আমরা 1.5 পেয়েছি। তবে এখন হচ্ছে আমাদের গ্রেডিংগুলো কিন্তু সব ইকুয়াল হবে। এখানে নিচ থেকে নিচে যায় ইকুয়াল হবে গ্রেডিংটা, নিচে যে আমাদের গ্রেডিংটা ইকুয়াল হবে। আমি ইকুয়াল করে দিলাম। এখন কথা হচ্ছে আমি ওখানে দিয়ে দিলাম। তবে এখানেও আমার কিন্তু গ্রেডিংটা ছিল হচ্ছে 1 সেন্টিমিটার ছিল। তো আমি এখান থেকে না দিয়ে আমি চাইলে এখানে ব্যাগে এসে এই ইয়কের থেকেও দিতে পারবো। ইয়কটা আমি কাছে নিয়ে ইয়কের কাছ থেকে গ্রেডিংটা এখানে দিয়ে দিলাম। তো আমি কিন্তু সেটাই করলাম, কারণ হচ্ছে কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় এই জন্য আমি ওই কাজটাই করলাম। আমি চাইলে যেটা করতে পারতাম সেটা আমি করিনি। আমি একবার যেভাবে খোলা ফিল্ডে ওইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে করে কারো কোনো সমস্যা না হয়। এই কাজগুলো করতে যেয়ে যদি সমস্যা হয় অবশ্যই তারা ভোগান্তিতে পড়বে। যার কারণে আমি কোনো সমস্যা হোক ওটা যাতে না হয় এই জন্য আমি সেই কাজটি করে দিচ্ছি। এখন আমাদের চেস্টের গ্রেডিং হবে হচ্ছে এই গ্রেডিংটা আমি কপি পেস্ট করে এই পাশে নিয়ে আসলাম। আইনা হচ্ছে আমি এখানে গ্রেডিংটা ঠিক জায়গায় নিয়ে আসলাম। ঠিক জায়গায় এনে এখন হচ্ছে আমি এখানে কপি পেস্ট করে দিলাম। এখন আমাদের অবশ্যই উইথের গ্রেডিংটা হয়ে গেছে। উইথের গ্রেডিং হয়ে যাওয়ার পরে এখন কথা হচ্ছে আমাদের এখানে তো গ্রেডিং আমরা দিই নাই, এই গ্রেডিংটা এখানে কপি করে দেবো। কারণ যদি এখানে গ্রেডিং না দিই তাহলে 2 শোল্ডার মিলে কিন্তু জয়েন করতে পারবে না। এখানে হচ্ছে চেস্টের গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানেও সেম গ্রেডিং হবে, যেহেতু আমাদের এক হবে তাহলে আমি এখানেও দিয়ে দিলাম, এখানেও হবে। এখন কিন্তু আমাদের সব গ্রেডিং হয়ে গেল। কি হয়ে গেল, বাকি রয়েছে কি, আমাদের কিন্তু ব্যাকপার্টের মধ্যে কিন্তু গ্রেডিং হয় না। লাইলিং যেটা আছে লাইলিংয়ের মধ্যে কিন্তু ব্যাকপার্টে গ্রেডিং হয় না। ব্যাকপার্টে কিন্তু এখনই আমাদের গ্রেডিং হয়ে গেছে। এখন আমাদের কি বাকি আছে আমরা সেটা দেখব। আমাদের বাকি রয়েছে যে পার্টগুলো, ওই পার্টগুলোতে আমরা গ্রেডিং দিয়ে দেবো। এখন গ্রেডিং দেওয়া কিন্তু খুব সহজেই গ্রেডিং দেওয়া যাবে। তো
তো এই পার্ট তো আমাদের গ্রেডিং হয়ে গেছে, এটা দরকার নেই। আমাদের গ্রেডিং বাকি আছে যে পার্টে, ওই পার্টগুলো লাগবে। যে পার্টগুলো গ্রেডিং বাকি আছে ওই পার্টগুলো আমরা অবশ্যই এক জায়গায় নিয়ে নিচ্ছি। এক জায়গায় নিয়ে আবারও এই পার্টগুলোতে গ্রেডিং দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গ্রেডিং পড়ে নেই, তাহলে এখানে গ্রেডিং না পড়লে এখানে আমাদেরকে গ্রেডিং দিতে হবে। তাহলে এখানে সেম গ্রেডিংটা আমি দিয়ে নিচ্ছি। তো এখানে হুডের গ্রেডিংটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে জাস্ট কপি পেস্ট করা, এখানে আর আলাদা কোনো গ্রেডিং নেই যেগুলো আমি আলাদা গ্রেডিং করে দেবো। আলাদা গ্রেডিং করলে কিন্তু অবশ্যই সমস্যা হবে, তো আমি আলাদা গ্রেডিং করবো না। আলাদা গ্রেডিংয়ের কোনো প্রশ্নই আসে না, আলাদা গ্রেডিং এখানে হবে না। এখানে যেটা গ্রেডিং আছে বডিতে আমার যে গ্রেডিং হবে, শেলপারে যে গ্রেডিং হবে, আমাদের কিন্তু সেম গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, প্রত্যেকটা পার্টি কিন্তু সেম গ্রেডিংটা হবে। তো এই গ্রেডিংটা আমি দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু প্রায় কিন্তু আমার কাজ শেষ পর্যায়ে চলে আসছে। তবে শেষ পর্যায়ে বললেই না, আজকে আবার ডাউন ওয়েটও দেখানোর কথা ছিল, তবে ডাউন ওয়েটটা দেখাতে পারবো কি না বলতে পারতেছি না। এখনও আমার এই কাজটি শেষ হয় না। এই কাজটি শেষ হলে অবশ্যই ডাউন ওয়েটটা আমি শেষ করে দিতে পারতাম। তো দেখতেছি পুরো গ্রেডিংটা কীভাবে শেষ করা যায়, এটা দ্রুত আমি চেষ্টা করতেছি এই গ্রেডিংটা শেষ করার জন্য। তো এই গ্রেডিংটা দ্রুত চেষ্টা করতেছি শেষ করার জন্য। তবে আমার গ্রেডিংটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি। তো শেষ পর্যায়ে এসে পড়লে এখন আমাদের বাকি ছিল হুডের গ্রেডিং। তো হুডের গ্রেডিং অলরেডি হয়ে গেছে। এখন স্লিপ প্যানেল যেহেতু হয়ে গেছে, স্লিপ প্যানেলটা কিন্তু আমরা এক জায়গায় রেখে দিতে পারি। আমরা স্লিপ প্যানেলটা এক জায়গায় রেখে দিলাম, হুড প্যানেলটা এক জায়গায় রেখে দিলাম। আমাদের জায়গাটা বাড়লো, স্পেসটা বাড়লো। সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে করে দিচ্ছি। এটাও আমাদের এখানে যেটা পাবে সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সেম গ্রেডিংটাই দিয়ে দিচ্ছি, এখানেও সেম গ্রেডিংটা আমি দিয়ে দিচ্ছি। যেখানে যেটা পাবে সেখানে কিন্তু আমি সেটাই দিচ্ছি। এখানে কিন্তু কোনো পরিবর্তন আমি রাখি নাই, যেটা দরকার সেটা। কারণ আমি যদি কোনোটা আমার ভিতরে রেখে দিই তাহলে বিভ্রান্তিতে পরে দেখা গেছে এখানে মনের মধ্যে মানে একটা জাগবে যে আসলে এটা কিভাবে করলো বা এটা দেখাইলো না। আমি কিন্তু সব ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি যাতে করে কোনো কারো শিখতে কোনো সমস্যা না হয়, এখানে শিখতে গিয়ে যাতে বিপদে পড়া না লাগে। বিপদ বলতে এটাই বিপদ যেটা হচ্ছে আমি শিখতে গিয়ে শিখতে পারলাম না, মন খারাপ হয়ে গেল, যা এটা এটা আর দেখবো না। এই ধরনের যাতে করে না হয় সেই কারণে কিন্তু আমি এখানে এভাবে করে দিয়েছি। সেই কারণেই আমি এখানে এভাবে গ্রেডিংটা করে দিয়েছি, তো যাতে করে কারো কোনো ভুল ধারণা না থাকে। তো ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও যে ভিডিওগুলো করবো ইনশাল্লাহ আপনারা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন, ভালো লাগলে জানাবেন। আমি নতুন ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনারা চাইলে আমি আরও ভিডিও বানাবো। সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু আপনারা যদি চান, তো আপনারা যাতে শিখতে পারেন আমি সেই জন্যই কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি। যদি কারোর কোনো কাজে না আসে তাহলে সেই ভিডিও আমি বানাবো না। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যে ভিডিওগুলো দেখে যাতে যারা নতুন আছে তাদের জন্য কোনো কাজে আসে। তবে কাজে আসলে সেটাই আমার কাছে ভালো লাগবে, যে ভিডিওগুলো দেখে কেউ কিছু করতে পারলো, কেউ কোনো কাজে আসলো, কারো কোনো কাজে আসলো। এখন কথা হচ্ছে, আমার কিন্তু কথা ছিল ডাউন ওয়েটটা দেখানোর। এখন যদি আমি ডাউন ওয়েটটা দেখাইতে যাই আমার সময়টা হচ্ছে শর্ট, অল্প সময়। আজকে দেখাতে ডাউন ওয়েটটা আজকে মনে হচ্ছে দেখাতে পারবো না। তো ডাউন ওয়েটটা তারপরও আমি চেষ্টা করতেছি, দেখি যতটুকু সম্ভব আমি অবশ্যই দেখিয়ে যাব। তো তার আগে হচ্ছে আমাদের একটা সাইজ আমি দেখাতে পারবো, সব সাইজ তাহলে কুইলিং স্টিচটা গ্রেডিং করে নিতে হবে। গ্রেডিং করলে পরে আমি সব সাইজগুলো ডাউন ওয়েটটা দেখাতে পারবো, আদারওয়াইজ দেখাতে পারবো না। তো ডাউন ওয়েটটা প্রায় আমাদের গ্রেডিং কিন্তু শেষ, কিন্তু আমাদের বাকি রয়েছে কি চ্যানেল ওয়াইজ 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন হচ্ছে আমাদের এখানে কিন্তু অবশ্যই ডিভাইডেড করে নিতে হবে। তা আমরা যদি ডিভাইডেড করে নিই সেই ক্ষেত্রে এখানে কয়টা কুইলিং আছে, তো ওই হিসাবে কিন্তু আমি অবশ্যই ভাগ করে নিলাম। তো আমার গ্রেডিং কিন্তু এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। তবে কি হয়ে গেছে, কি করতে হবে আমাদের, এই যে এখানে যে গ্রেডিংটা পেয়েছে এটা এখানে দিয়ে দেবো। অনেকে এই কুইলিংয়ের গ্রেডিং দিতে পারে না। তো কুইলিংয়ের গ্রেডিং দিতে পারে না কি জন্য, যে এখানে কত বসবে কীভাবে দিব। এখন কুইলিংয়ের গ্রেডিং হবে হচ্ছে আমাদের এখানে এই। এখন আমি এটা দিয়ে নিচ্ছি। এখন এটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু কুইলিংয়ের গ্রেডিং অটোমেটিকলি আমি পেয়ে গেলাম, আমাকে এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তাই এখন আমি কি করব, এটা দরকার নেই, আমার একবার আমি করে দিব। এখনও সেম কাজটাই আমি করে দেবো। একবার আমার কুইলিংয়ের গ্রেডিংটা আমি দিয়ে দিলাম, সেম এখানে দিয়ে দিলাম। এখানে পাইনি, তবে এখানে আমাকে দিতে হবে, যেহেতু পায় নাই সেহেতু দিতে হবে। এখানে পায় নাই, যেহেতু এই আমি দিয়ে দিলাম। এখানে এখন হয় নাই, গ্রেডিংটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন গ্রেডিংটা আমাদের এখনও পায়নি, এখন পেয়েছে
ছোট জায়গা তো যার কারণে সমস্যা হয়, ছোট জায়গা দেখে শুনে কাজ করা লাগে, ছোট জায়গা না দেখে কাজ করলে একটা জায়গা আরেকটা হয়ে যাবে। তো আমাদের এই কুইলিংয়ের স্টিচগুলো কিন্তু সব গ্রেডিং করে নিতে হবে। আমি কুইলিংয়ের স্টিচগুলো গ্রেডিং করে নিলাম। এই যে আমাদের কিন্তু গ্রেডিং স্টিচগুলো সব হয়ে গেছে। এটা কিন্তু এরকম নয় যেগুলো আমি আমার মন করা দিয়ে দিচ্ছি, এখানে যা দরকার তাই নিয়েছে, একটু বেশিও নেয়নি একটু কমও নেয়নি, এখানে যা দরকার তাই নিয়েছে। এখন কথা হচ্ছে আমাদের ফরন পার্টি কী করবো। আমাদের এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8, এখানেও সেমভাবে আমাদেরকে নিতে হবে ডিভিশন দিয়ে। আমি এখান থেকে সেমভাবে এটাও আমি করে নিব। আমাদের এখানেও কিন্তু সেম বসে গেছে। এখন কথা হচ্ছে আমাদের হচ্ছে এখানেও কিন্তু আমরা সেম কাজটাই করব। কি কাজটা করব, এখানে যেটা হওয়ার কথা ছিল ওখানে যেটা হয়েছে এখানেও কিন্তু সেমটাই হবে, এখানেও কিন্তু সেমটাই হবে। তাহলে কিন্তু আমাদের গ্রেডিং ঠিক হবে, আদারওয়াইজ আমাদের গ্রেডিং ঠিক হবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটি গ্যাপ বেশি আছে, তবে একটি গ্যাপও বেশি হবে না, একটি গ্যাপও বেশি হবে না। আমরা যা দিয়েছি একটি গ্যাপও বেশি হবে না। তো আমাদের এটা কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ঠিক জায়গা মতো আছে। এর আগে আমাদের ঠিক জায়গা মতো ছিল না, এখনও আমাদের ঠিক জায়গা মতো নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও আমাদের ঠিক জায়গা মতো নেই। তা এখন হচ্ছে আমাদের এটা এখানে পেলো, এটা এখানে, এটা এখানে পেলো, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে পেলো, এটা এখানে পেলো, এটা এখানে পেলো, এটা এখানে, এটা এখানে যদি পাই এটা এখানে পাবে, এইটা এখানে। এখনও বেশি আছে, এখনও আমাদের স্টিচ বেশি আছে, এখনও ঠিক নেই। তবে এটা এখানে পেলো, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। এখন হচ্ছে আমাদের এটাও পেয়ে যাবে, এখন ঠিক মতো হবে। তো এখন হচ্ছে আমরা এই গ্রেডিংটা কুইলিং স্টিচের এই গ্রেডিংটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিচ্ছি, এটা পাবে এখানে। এটা হচ্ছে সুবিধার কারণে আমি করে দেখিয়ে দিলাম। অবশ্যই এটা কিন্তু অনেকেই দেখাবে না, অনেকেই দেখাবে না, কোনো ভিডিওর মধ্যে দেখেছেন কিনা আমি জানি না, তবে এটা অনেকেই দেখাবে না, কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি ডিভাইডটা করলে আপনার অ্যাকচুয়াল এটা এসে পড়বে, মেজারমেন্টটা এসে পড়বে। তো এখানেও আমাদের সেম কাজটাই, না এখানে হবে না, এখানে যা এক থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি আমাদের কুইলিংয়ের স্টেজগুলো কি এক আছে কিনা, দেখে নিচ্ছি। যেমন এখানে গ্রেডিং এক আছে কিনা, যে গ্রেডিং এখানে আছে ওই গ্রেডিং এখানে আছে কিনা দেখে নিই। সেম গ্রেডিংয়ে আছে, আমাদের কোনো চেঞ্জ নেই, তার মানে সবগুলোতে এরকম গ্রেডিংই হবে। তো এখন হচ্ছে আমরা যেহেতু ব্যাকপার্টটা করেছি এটা দেখে কিন্তু আমরা ফরন্ট পার্টও গ্রেডিং করে নিতে পারবো, অথবা ফরন্ট পার্ট আমরা যেভাবে ব্যাকপার্ট করেছি ওইভাবেই ফরন্ট পার্টও করবো। তবে আমাদের ফরন্ট পার্টও ওইভাবে করা লাগবে না, এখান থেকে নিলি হয়ে যাবে। আমরা যেটা দেখতেছি এখান থেকে নিলি হয়ে যাবে, কারণ আমাদের কুইলিং স্টিচ সব মিলবে, এরকম একটাও নাই যে মিলবে না। আমাদের কুইলিং স্টিচগুলো একটার সাথে আরেকটা মিলবে, তবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে শুধু কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে। তো এখান থেকে আইনা এখানে কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে এখন এটা দিয়ে দিব, আমরা এখান থেকে এনে এখানে কপি পেস্ট করলে আমাদের হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু কোনো একটা কুইলিংয়ের স্টিচ এবং কোনো একটা কুইলিংয়ের কম এরকম কিন্তু করিনি, সবগুলো কিন্তু সমান করেছি। যেখানে বায়ার যেভাবে চেয়েছে, এখানে যেই জায়গায় চেয়েছে অবশ্যই দেখতে পারেন, এখানে যে জায়গায় চেয়েছে কোশ্চেন জাগতে পারে, এই যে পকেটের নিচে, সেম পকেটের নিচেই কিন্তু আমার এখানে কিন্তু পেয়েছে। আমার এখানে কিন্তু মানে কোনো জায়গায় কিন্তু কোনো চেঞ্জ হয়নি, যেভাবে চেয়েছে সেভাবেই আমরা করেছি, যেভাবে চেয়েছে আমি সেভাবেই কিন্তু করেছি। এবং আমরা স্যাম্পলিংও এভাবেই করেছি, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা স্যাম্পলিং করেছি। আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি, আমরা যেটা যেভাবে আছে সেভাবেই করতেছি। এখন দেখতে হবে আমাদের এগুলো কি হয়েছে কিনা, আমরা দেখে নিই আমাদের এগুলো হয়েছে কিনা, কুইলিংয়ের সাথে কুইলিং মিলেছে কিনা, স্টিচের সাথে স্টিচ মিলেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবগুলো মিলেছে, আমরা কিন্তু একেবারেই দেখতে পাচ্ছি যে এগুলো মিলেছে। তো এটা হচ্ছে আমাদের মিলেছে কিনা আমরা কিন্তু দেখতে পেরেছি, যে আমাদের এখানে যে মিলেছে তা আমরা বুঝতে পেরেছি। তো আমাদের কুইলিং স্টেজগুলো কিন্তু মিলানো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যেটা ডাউনের কথা আমি বলেছিলাম, ডাউনের এটা অবশ্যই আমি দেখাইতে গেলে সময়ের দরকার, তারপরও আমি বেসিক্যালি একটু দেখানো যাইতে পারে, তবে সেই ক্ষেত্রে এখন যদি আমি দেখাইতে যাই
অনেক সময়ের দরকার, তবে সময়ও কম আছে, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামী পর্বতে দেওয়ার জন্য। আগামীকাল যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখে আগামী পর্বতে দেওয়ার জন্য ডাউন ওয়েট যেটা, সেটার ডাউন ওয়েটটা দিব আগামী পর্বে। আগামী পর্বে দিব। এর আগে আমি অবশ্যই আজকে এখানেই শেষ করব, তবে গ্রেডিংটা আবার বাসিয়ে নিলাম, আমরা সবাই দেখতে পারলাম। তবে আজকে এখানেই শেষ করব ইনশাল্লাহ। আজকে আর আমরা করব না ইনশাল্লাহ। আগামী পর্বে হচ্ছে আমরা এটা শেষ করব। আগামী পর্বে হচ্ছে আমরা শেষ করব। আমাদের কাজ আজকে এই পর্যন্ত শেষ। তবে আগামী পর্বে হচ্ছে আমরা শেষ করব কি, আমরা শেষ করব ডাউন ওয়েট। ডাউন ওয়েট এটার সাথে প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে, ডাউন ওয়েট এটার সাথে না, এটা এখানেই শেষ।